দর্শক, প্রতিদিন বড় বড় বাক্য বা বিভিন্ন কথোপকথন শেখার পাশাপাশি অবশ্যই আপনাকে আমাকে খুবই গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানতে হবে। আচ্ছা বলুন তো, আপনি যে বাক্যটি তৈরি করেছেন শব্দ ছাড়া কি বাক্যটি তৈরি করতে পেরেছেন? তাহলে আগে কী করতে হবে? আর আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলতে গেলে তো কোনো বিকল্প নেই, অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। তবে যেটা প্রয়োজনীয় শব্দ সেগুলো আগে শিখবেন। এই জন্য আমি বারবার বলতেছি, যারা আমার বইটি এখনও ক্রয় করেন নাই দ্রুত আমার সাথে একটাবার আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। একটা SMS পাঠাতে তো আপনার সমস্যা নেই, তাই না? ইনশাল্লাহ আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিব। দর্শক, তো এখানে প্রথম লিখছি সাক্কার। সাক্কার মানে কি? বন্ধ। সাক্কার মানে হচ্ছে বন্ধ। সাক্কেল মানে অন করা। সাক্কার বন্ধ, সাক্কেল অন করা। লাম্বা বাতি। জুলমা মানে হচ্ছে অন্ধকার। মুস্তাকবাল ভবিষ্যৎ। মুস্তাকবাল মানে কি? ভবিষ্যৎ। হুফরা গর্ত। লন রং। লন রং। আসমা আকাশ। সাজার গাছ। সাজার গাছ। মাজরা বাগান। ময়দান মাঠ। মাজরা মানে হচ্ছে বাগান বা ক্ষেত, আর ময়দান মানে কি? মাঠ। দর্শক, এই শব্দগুলো প্রথম আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু ছাড়বেন না, অবশ্যই মুখস্থ করতে হবে। তো আসেন, শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আমরা কি করব? বাক্য তৈরি করব। তো দেখেন, এখানে আমি লিখেছি কি সাক্কার। সাক্কার মানে কি? বন্ধ। এখন আপনি কাউকে বলেছেন দরজা বন্ধ, সরি, দরজা বন্ধ কাউকে বলেছেন আপনি, তাহলে কি বলবেন? বাপ সাক্কার। রাসেল ইজি। রাসেল কি এসেছে? রাসেল ইজি। রাসেল কি আসবে? শুধু দুটা শব্দের মাধ্যমে বাক্যটি তৈরি হয়েছে। দর্শক, আমি যে সাক্কার সাক্কার বারবার বলতেছি, এখন আপনি যদি কাউকে বলেন দরজা বন্ধ করো, আমি প্রথম কি বলেছি? যে দরজাটি কি বন্ধ করা হয়েছে বা দরজাটা কি বন্ধ, ঠিক আছে? এখন যদি বলি দরজা বন্ধ করো, তখন জাস্ট মুখ দিয়ে বলবেন। সেটা আসলে অবস্থান ভেদে পরিস্থিতির সাপেক্ষে যিনি বলবেন উনিও বুঝে নেবেন, যাকে বলবে সেও বুঝে নেবেন। সেটা আবার কি? সেটা হচ্ছে, দেখেন, আপনি মনে করেন আমার অফিস সিনিয়র, তাই না? আমি আপনার অফিস জুনিয়র বা আপনার স্টাফ বা একজন কর্মচারী। আপনি অফিস থেকে এখন বাইর হয়ে যাচ্ছেন, তাহলে যাওয়ার সময় কী বলতেছেন? বাব সাক্কার। বাব সাক্কার। বাব সাক্কার। তখন আমি কি বুঝে নিব? আর উনি কোন উদ্দেশ্যে বলেছেন, মানে দরজাটি বন্ধ করো, আমি বুঝে নিব দরজা বন্ধ করার জন্য বলা হয়েছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। এই জন্য আমি বলেছি ভাই, অনেকে আছে বলে যে ইউটিউবে দেখার পরে ভাই মনে থাকে না, খাতায় লিখতে হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমি বারবার বলি, আপনারা এত চিন্তা ভাবনা না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে, আমি যে বইটি তৈরি করেছি সেটা মোবাইলে বুঝিয়ে দিব। অলসো বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। আচ্ছা, এরপর লিখেছি কি সাক্কেল অন করা। সাক্কেল লাম্বা। লাম্বা মানে কি? বাতি। সাক্কেল লাম্বা, বাতিটি অন করো। হ্যাঁ, আচ্ছা, এরপর কি দেওয়া আছে? আচ্ছা, আমি শব্দের অর্থগুলো একটু বলে যাচ্ছি। লাম্বা মানে বাতি। জুলমা অন্ধকার। মুস্তাকবাল ভবিষ্যৎ। ভবিষ্যৎ। হুফরা গর্ত। লন রং। আসমা আকাশ। সাজার গাছ। মাজরা বাগান। ময়দান মাঠ। ময়দান মানে কি? মাঠ। তো এখন লাম্বা মানে কি? বাতি। এখন আমি যদি লাম্বা দিয়ে একটা বাক্য তৈরি করে, দেখেন, এই রুমে বাতি নাই। দেখেন, এই রুমে, তাহলে এই মানে কি? এই মানে হচ্ছে হাদা, এই। রুম মানে গুরফা, হাদা গুরফা। ফি মানে আছে, মাফি মানে নেই। মাফি লাম্বা হাদা গুরফা, অথবা হাদা গুরফা আগেও বলতে পারেন, হাদা গুরফা মাফি লাম্বা। হাদা গুরফা মাফি লাম্বা, যে এই রুমে বাতি নেই। তাহলে ফি মানে আছে, মাফি মানে নেই, গ্রুপা মানে রুম। এখন বলছে কি হাদা গ্রুপা মানে এই রুমে, লাম্বা মাফি। লাম্বা মাফি, ফি মানে আছে, মাফি মানে নয়। লাম্বা মাফি মানে এই রুমে কি বাতি নেই? যখনই প্রশ্ন করবেন তখনই ধাক্কা দিবেন। আবার দেখেন, একই বাক্য আমি কোনো কিছু পরিবর্তন করবো না, সেটা হাবোধক বাক্য হবে। যেমন হচ্ছে, দেখেন, হাদা গুরফা মাফি লাম্বা, মানে মনে করেন আমি আপনাকে বলতেছি মুদির হাদা গুরফা মাফি লাম্বা,
মানে মুদিরকে বলেছি বস এই রুমে বাতি নেই, লাজেম এশতারি লাম্বা, ওয়াহেদ লাম্বা, ইতনাইন লাম্বা, ওয়াহেদ মানে এক, ইতনাইন মানে দুই, তালাতা মানে তিন, ঠিক আছে? এইভাবে ভেঙে ভেঙে বলবেন। আসলে আমি যদি একটি শব্দ দিয়ে লং টাইম আপনাদেরকে বুঝাই ইনশাল্লাহ আমার ঘন্টার পর ঘন্টা যাবে, কিন্তু বোঝানোর কোনো শেষ হবে না ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি কমেন্টস